পূজাচেরি এবং আরফান নিশু ম্যাচ দেখতে এসেছেন এবং আরফান নিশু তো একটা মুহূর্তে বলেই দিলেন তার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। Who are your favorite cricketers? Okay, That's an easy one. yeah, you know that the answer. আমার ফেভারিট সাকিব আল হাসান। এবং সাকিব আল হাসান সমর্থকেরা আমিনুল হক ক্রীড়ামন্ত্রীর কাছে জানালেন সাকিবকে দলে চাই। সব কিছু মিলিয়ে আজকের ম্যাচটা ছিল অসাধারণ। এই ম্যাচ কি না জিতে পারা যায়? শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সাইফ হাসান ৫৫ বলে ৩৬ এবং তানজিদ হাসান তামিম ১০৭ বলে ১০৭ রান করেন। সেঞ্চুরি করেন তানজিদ হাসান তামিম। খেয়াল আছে এই তানজিদ হাসান তামিমকেই সাকিব আল হাসান নিয়ে গেছিলেন ২০২৩ বিশ্বকাপে। নাজমুল শান্ত ৩৪ বলে ২৭ রান, লিটন দাস ৫১ বলে ৪১। ধীরগতির ব্যাটিং হলেও লিটন দাস দলের হাল ধরেছেন। তৌহিদ হৃদয় ৪৪ বলে ৪৮। সব মিলিয়ে বাংলাদেশ ২৯০ রানই করতে পারে। ব্যাটিং করতে নেমে পাকিস্তান ছন্ন ছাড়া, যেন এক বাংলাদেশ আগের ম্যাচের। ফারহান ৫ বলে ৬ রান করে তাসকিনের শিকার হন। মা সাদাকাত এদিন আর জ্বলে উঠতে পারেনি, ৫ বলে ৬ রান করেন। রিজওয়ান ৪ বলে ৪। মাত্র কয়েক রানেই যখন ৩ উইকেট গুটিয়ে যায় তখন পাকিস্তান বিপাকে পড়ে যায়। দলের হাল ধরেন সালমান আলী আগা ৯৮ বলে ১০৬ রান করেন, কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। বাংলাদেশের বেস্ট বোলার তাসকিন আহমেদ ৪ উইকেট পান, নাহিদ রানা ২ উইকেট, মুস্তাফিজুর রহমান ৩ উইকেট। যখন সবারই ১০ ওভার শেষ হয়ে যায় তখন কাকে শেষ ওভার করাবেন? ক্যাপ্টেন মেহেদী মিরাজ বল তুলে দেন রিশাদ হোসাইনের হাতে, যিনি পুরোটা ম্যাচ খরুচে ছিলেন, কিন্তু শেষ ওভারে রিশাদ হোসাইন চমক দেখান। এক ওভারে যখন ১৪ রান করলেই জিতে যাবে তখন পাকিস্তানের লাগাম টেনে ধরেন রিশাদ হোসাইন এবং দলের জয় নিশ্চিত করেন। অসাধারণ ম্যাচ।